অক্টোবরের উইন্ডোতে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে চিলি এবং পেরুর বিপক্ষে। দুটি ম্যাচের জন্য ডরিবল জুনিয়র নতুন করে দল ঘোষণা করবেন। সেই দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র এবং রক্ষণভাগে অ্যালেক্স টেলস। 26 বিশ্বকাপ বাছাই পর্বের সেপ্টেম্বরের উইন্ডোতে যে দুটি ম্যাচ খেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তার একটিতে জয় ছিনিয়ে নিয়েছে এবং একটিতে পরাজয় বরণ করেছেন। 10 পয়েন্ট নিয়ে আছেন লাতিন আমেরিকার 5 নম্বর অবস্থানে। সর্বশেষ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বে দুটি স্কোয়াডে তরুণ দিয়ে ভর্তি ছিল ডরিবল জুনিয়র, সেখানেও ব্যর্থ হয়েছেন স্কোয়াড এবং একাদশ সাজানোর জন্য। দলের বড় তারকা নেইমার জুনিয়রের মেডিকেল টেস্ট সম্পূর্ণ হয়েছেন, কিন্তু তিনি এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন, এমনটাই জানিয়েছেন আল হিলালের কোচ জেসুস। আল হিলাল কোচ আরও বলেন, জানুয়ারির আগে তারা নেইমারকে পাচ্ছে না সৌদি প্রো লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং সৌদি প্রো লিগের স্কোয়াডে নেইমার জায়গা পেলেও এখনও কোনো ম্যাচে দেখা মেলেনি এই ব্রাজিলিয়ানের। আগামীকাল ডরিবল জুনিয়র যে দলটি ঘোষণা করবেন তার মধ্যে বেশিরভাগ থাকবে ঘরোয়া লিগ খেলা ফুটবলার। সাবিনিয়াকেও কিন্তু দলে দেখা মিলতে পারে। বর্তমান তার ক্লাব ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি সেখানে রাইট উইঙ্গে কিংবা লেফট উইঙ্গে। রাইট উইং সামলানোর জন্য বার্সেলোনায় খেলা রাফিনিয়াকেও দলে ভিড়াতে পারেন ডরিবল জুনিয়র। বেশ কিছু ম্যাচে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাফিনিয়া। গোলবারের দায়িত্ব আসতে পারে 3 জনের উপর, বেন্টু, এডারসন এবং লিভারপুলের অ্যালিসন বেকারের। রক্ষণভাগে ইনজুরি থেকে ফিরেছেন এডার মিলিতাও, দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালেস দুর্দান্ত পারফরমেন্স করছেন আর্সেনালের হয়ে এবং ওয়েন্ডেলও কিন্তু থাকবেন সেখানে। মিডফিল্ডে ডাকতে পারেন ব্রুনো গোমেরেস, জিও গোমেস এবং ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোকে এবারে কল আপ করতে পারেন ডরিবল জুনিয়র। বরাবরের মতো এবারও অ্যাটাকিংয়ে দেখা মিলতে পারে রদ্রিগো, ভিনি এবং অ্যান্ড্রিক ফিলিপে এবং পালমেইরাসে খেলা এস্তেভা উইলিয়ানকে। হাসিবুল হাসান, আদানি স্পোর্টস।